যাতে আমাদের মাটি, পানি, বাতাস, আমাদের নদী, তিতাস নদী, মেঘনা নদী এগুলো বেঁচে থাকে এবং এইগুলো সারা দেশের জন্য উদাহরণ হয়। আমাদের এখানে আমরা ইউনিয়ন পর্যায়ে যদি কৃষকের জন্য ক্রয় কেন্দ্র করতে পারি, তাহলে তারা ফসলের সরকার নির্ধারিত দাম সেটা পাবে, লাভজনক থাকবে। আমাদের শ্রমিকেরা যদি মজুরি পায়, আমাদের ইউনিয়নে যদি সমস্ত সরকারি যে ভাতা অর্থাৎ সামাজিক সুরক্ষা, এইবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো চালুর কথা বলছেন, আর ইতিমধ্যে অনেক ধরনের ভাতা আছে, সেগুলো যাতে সবাই প্রাপ্য অনুযায়ী পায় সেটা আমরা যদি নিশ্চিত করতে পারি, এটাও বাংলাদেশের একটা উদাহরণ হবে। মানসারামপুরে কিন্তু এই ক্ষেত্রে দুর্নীতি হয় না। মানসারামপুরে আরেকটা জায়গায় আমরা চাই যে আমরা এখানে উদাহরণ হতে চাই। মানসারামপুরে কোন নারীদের হয়রানি করা, ধর্ষণ করা কোনোভাবে আমরা কোনো আমাদের নারী শিশুরা নিরাপদ ভাবে বেড়ে উঠবে, নারী পুরুষ একসাথে তারা বড় হবে এবং পরস্পর মর্যাদা করতে শিখবে, একে অপরকে সম্মান দিতে শিখবে, এবং সেই রকম একটা জায়গা যদি গড়ে তুলতে পারি তাহলে সেইটা বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকে। এইখানে হিন্দু মুসলমান যদি আমরা কোন রকম হিংসা ছাড়া, কোন রকম একে অপরের ভয় ছাড়া তারা দিনের পর দিন যেটা থেকে আসছে সেইটা যদি থাকতে পারে, মানসারামপুর বাংলাদেশে আরেকটা উদাহরণ হয়ে যাবে। এই সমস্ত জায়গাগুলো আমাদের অর্জন করতে হবে এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ পরিবর্তনের যে ধারা, সেই ধারা কেউ রুখতে পারবে না। আপনারা কি খালেদ সাহেবকে ভালোবাসেন? যদি সেটা বাসেন, উনি আগামী দিনে যে অভিভাবকত্ব করবেন তার অভিভাবকত্বের মধ্য দিয়েই আমরা আমাদের যা কাজ সেইটা করব। সেই কাজে আপনারা সবাই থাকবেন, সেই আশা রেখে, সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিও মানসারামপুরের সন্তান, আমার বাড়ি পর্দাবাদ গ্রাম, আমার পরিচয় এটাও আপনারা বিবেচনায় রাখবেন। সবাইকে ধন্যবাদ, সালাম।